এবার আসেন হেফজখানা, বলবো যেটা আমাদের মূল আলোচনা ছিল, আদর্শ হেফজখানা। মূল আলোচনা কি ছিল আমাদের? এই আনুষঙ্গিক কথাগুলো বললাম, এখানে জরুরি জরুরি কিছু। এবার আসেন হেফজখানা, ছাত্ররা যখন হেফজখানা আসবে, কালকে বলছিলাম যে প্রথম কথা সবক। প্রথম কথা কি বলেন? সবক। এই সবক কি ভিত্তিক তারা মুখস্থ করবে? শ্বাস ভিত্তিক। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আপনারা কথা বোঝেন নাই? এরকম দেখে দেখে সবার মাথা সোজা রাখেন, আমার দিকে তাকান। এরকম মাগরিবের পরে এইটা কোরআনে কারিম তার সামনে আছে। এই কোরআনে কারিম এই তিলকার রসুলে যেখানে আছে সেখানে তার হাতের আঙ্গুল থাকবে, তার চোখ থাকবে। চোখও সে উঠতে পারবে না, আঙ্গুলও সরাইতে পারবে না। এবার আসেন এইভাবে মদ গুন্নার সাথে ধীরে ধীরে মুখস্থ করবে। বহু ছাত্র আছে মুখস্থ করে এরকম হবে না। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। কথা বলো না কেন? তো গুন্না মদ দেখে দেখে সুন্দর করে সে মুখস্থ করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আসেন এই শ্বাস, তার যেখানে গিয়ে শেষ হয়েছে 3 বার 5 বার 7 বার দেখে দেখে পড়বে। এরপরে মুখস্থ আবার 3 বার 5 বার পড়ে নেবে, যার যেমন পড়া লাগে। তো এইভাবে যখন সামনে গেল, পুরা আয়াত যখন হইলো, তখন পুরা আয়াত আবার 3 বার 5 বার 7 বার পড়বে। ওমা, কথা বলো না কেন? তো এক আয়াত যখন হলো, তখন দ্বিতীয় আয়াত আবার এই নিয়মে, এরকম পৃষ্ঠার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতদূর আগাবে, আবার হ্যাঁ প্রথম থেকে ওই পর্যন্ত 3 বার 5 বার 7 বার পড়ে নেবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই শ্বাস ভিত্তিক এবং সবকটা মজবুতের সাথে ইয়াদ করতে হবে। ওস্তাদ জি আমরা যারা আসি মাগরিব থেকে এশা পর্যন্ত, আমরা বাচ্চাদেরকে খুব মজবুতের সাথে সবক ইয়াদ করে নেব, এবং আসরের আগে অবশ্যই সবক নাজরা শুনবো। কথা বলো না কেন? কথা বলো না কেন? সবক আমরা কি শুনবো বলেন? না, নাজরা শুনবো বাচ্চাদের, যাতে ভুলগুলো না থাকে। এরপর অনেকে বলছে হুজুর দুর্বল ছাত্র যারা, দুর্বল ছাত্রদের জন্য যে বিষয়টা সেটা হলো সময়। সময়টা আপনি সবার জন্য নির্ধারণ করে দিবেন, সর্বোচ্চ 1 ঘন্টা 15 মিনিট। বলেন সর্বোচ্চ 1 ঘন্টা 15 মিনিট, এর বেশি না। তো যারা দুর্বল ছাত্র এদেরকে বলে দেবেন, বাবা তুমি যদি 1 ঘন্টা 15 মিনিট হয়, সে আপনাকে সবক শোনান ধরেন 10 লাইন বা 12 লাইন নাকি সর্বোচ্চ, বা 8 লাইন বা 10 লাইন, কথা কানে কেন রে? তো আপনি তাকে বলবেন যে হ্যাঁ প্রতি 10 মিনিট পরে আমরা, অথবা 15 মিনিট পরে আমরা 4 লাইন করে শোনাবা। তো দেখবেন যে 1 ঘন্টায় বা 1 ঘন্টায় 10 লাইনের বেশি তার মুখস্থ হয়েছে। সময়কে কাজে লাগানো। আর দুর্বল ছাত্র যারা, অমনোযোগী ছাত্র যারা, ভাই শুনতেছেন আপনারা? দুর্বল ছাত্র যারা, অমনোযোগী ছাত্র যারা, এরা আপনার ডেস্কের কাছাকাছি বসে বসে সবক পড়বে, এবং আপনি তাদেরকে বলবেন এই 5 মিনিট সময় দিলাম বা 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট পর আমি 5 লাইন শুনবো। ইনশাল্লাহ করা যাবে তো এটা? ইনশাল্লাহ। তাহলে বলেন সবকের সময় সর্বোচ্চ 15, এর মধ্যে সাথে সাথে শোনায়া। এবার আসেন, আপনাকে তারা এসার আগে সবক শোনাবে কি একেবারে মানে ফাইনাল সবক শোনাবে না, সে মাগরিব থেকে এশা সবক ভালো করে ইয়াদ করেছে কিনা এটার প্রস্তুতিমূলক হিসাবে সে আপনাকে শোনাবে, ঠিক কিনা? তো তখন কোনো কি নাই, কড়াকড়ি নাই, মারামারি নাই, ধরাধরিও নাই, শুধু ভুলগুলো বলে দেয়া এবং তাকে সুন্দর করে বলা। তো দেখা যাবে যে ইনশাল্লাহ শেষ রাত্রে উনি সুন্দর করে আপনাকে সবক শুনে দিয়েছেন। আমরা এশার আগে প্রস্তুতিমূলক সবক শুনবো ইনশাল্লাহ। আর কথা বলো না, মনে থাকবে? হ্যাঁ। এবং গতকাল যারা যা যা বলছিলেন জবাব পাইছেন তো নাকি? হ্যাঁ, এই গেছে।
এবার আসেন আমরা ফজরের আগে সবক, অনেকে বলছে কালকে যে হুজুর 7 সবক তো ইয়াদ থাকে না। ওই যে 7 সবক ইয়াদ রাখার নিয়ম যেটা বলছিলাম আবার বলতেছে, শোনেন ভালো করে, কথা কানে কেন রে? তো যখন ফজরের আগে সে আপনাকে সবক শোনাইছে না, তো ফজরের 2 রাকাত সুন্নাত আপনাদের এই মৌলভীবাজারে আসেনি? কথা কয় না রে বা, মাতিলাও সবাই আসেনি সুন্নত? আচ্ছা, তো এই সুন্নতের মধ্যে আপনাকে সবক শোনাইলো একবার, আর সুন্নতে বললো 2 বার, খবর হইল? আরে কথা হয় না এখানে, সামনেটা কথা বলেন। আমি কিন্তু ভিডিওর পরে জিজ্ঞেস করব কোন কোন নিয়ম বলছি। এটা মাথায় লিয়ে যেতে হবো, কথা কয় না। তাহলে আপনি শুনছেন একবার, সুন্নতে বললো একবার, কতবার হয়েছে বাবারা? 3 বার। ফজরের পরে ক্লাসে বসেই পড়লো একবার, 4 বার। মানে সেটা কিভাবে পড়বে? যেভাবে উনি ওস্তাদকে শুনেছেন, যেভাবে উনি ওস্তাদকে সেভাবে পড়বে। এশরাকের ছুটি যদি হয় তাহলে এশরাকের 2 রাকাত নামাজে 2 বার, তো 4 বার আর 2 কত? 6। এশরাকের পরে ক্লাসে বসে একবার, আর যদি এশরাকের ছুটি না থাকে তাহলে তো মানুষের ভিন্ন কথা। যাই হোক, কতবার হয়েছে? 7 বার। ঘুম থেকে উঠে ক্লাসে বসে পড়বে একবার, কথা কয় না, কথা কয় না। জোহরের 4 রাকাত সুন্নতে পড়বে 4 বার, কতবার? 2 রাকাত সুন্নতে 2 বার। জোহরের পরে ক্লাসে বসে একবার, 15। নতুন সবক দেখার আগে একবার, 16 হয়েছে নি? যদি আসরের 4 রাকাত সুন্নত পড়ার বা 2 রাকাত সুন্নত পড়ার সুযোগ থাকে, 4 রাকাত থাকলে 4 রাকাতে 4 বার, অথবা 2 রাকাত থাকলে 2 রাকাতে 2 বার, তাহলে 16 আর 2 কত হইল? 18। মাগরিবের 2 রাকাত সুন্নতে 2 বার, এশারের 2 রাকাত সুন্নতে 2 বার, বেতরের 3 রাকাত নামাজে 3 বার, 25। এই 25 বার যদি সে ভালো করে সবকটা বারবার তেলাওয়াত করে, তার 7 সবকটা কাঁচা হওয়ার কথা না? কি কথা কানে কেন রে? আর আমরা এশারের পরে তেলাওয়াত করার সুযোগ দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। এইটা এশারের পরে তারা তেলাওয়াত করবে। আর আমরা যখন 7 সবক শুনবো তখন সবক সহ 5 পৃষ্ঠা শুনে নেব, আর পিছনের গুলো ইমতিহান নেব ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। কারণ ফোলাবান তো চালাক, হে চিন্তা করে আমি শুরুতে কই মোটামুটি আধা বা 5-6 পৃষ্ঠা হুজুর কো যাও গা, এরকম মাশাল্লাহ বাঁচিলাম রে বা, কথা কয় না এখানে। কারণ হে তো ওই যে সবক থেকে মানে ওই সামনে 5 পৃষ্ঠা তো ইয়াদ নাই কে, এই জন্য সে যে হুজুর শুরুতে খবর নেই হুজুর, এ কথা কয় না রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্তর্জাতিক চালাক, খ্যাতি সম্পূর্ণ রে বা। আচ্ছা, বুঝছেন ভাইরা? এই গেল। তাহলে সবকই ছাত্রদের পড়া, সবক 7 সবক শেষ। 7 সবক যতটুকু হবে পুরোটাই তার থাকবে, আপনি আপনার সময় অনুযায়ী শুনবেন, কথা বলো না কেন রে? এটা গেছে। তাহলে এবার আমুখতা, মানে সবকি ছাত্রদের পড়া 5 প্রকার। সবকি ছাত্রদের পড়া কত প্রকার বলেন? হ্যাঁ, আমুখতা। আমুখতা হইল যারা 5 পারার নিচে বা 5 থেকে নিচে, বলেন যারা 5 পারার নিচে বা 5 থেকে, এদের নির্ধারিত কোনো কি নাই, আমুখতা নাই। আরেকটা কথা বলে নেই মাঝখানে, সেটা হলো যে আমরা সবক 7 সবক শুনবো, ধীরে ধীরে শুনবো, এক কথা কেন? আমরা সবক 7 সবক কিভাবে শুনবো বলেন? বহু উস্তাদরা আছে যেমন তেমন তাতে হৌকা, তাতে হৌকা, মানে কি? মানে যেমন তেমন হইয়া হে দৌড় না। আমরা সবক 7 সবক কিভাবে শুনবো বলেন? ধীরে ধীরে শুনবো ইনশাআল্লাহ। তাহলে আর আমুক্তার সময় একেবারে ধীরে না, একেবারে জোরে না, মধ্যম অবস্থা শুনবো, সেটা আপনার সময়ের উপর নির্ভর। এই গেছে। তাহলে বলেন যারা 5 পারার নিচে বা 5 থেকে নিচে, এদের কোনো নির্ধারিত আমুক্তা
এরা প্রতিদিন এই পারাগুলো তেলাওয়াত করবে। আপনার যখন যে পারা শোনার ইচ্ছা আপনি বলবেন যে এই পারা আনো। কথা কানা কেন রে? তাছাড়া হে তো আধা পারা দিয়ে বসে বসে আড্ডা মারবো। কথা কানা কেন? আধা পারা দিয়ে বসে বসে কি করবো? হেরে খোসায়, হেরে গুতায়, হেরে গিলায়। এই গেল এইটা আমুক্তা। আর যারা 5 পারার উপরে আছে, ওই যে বলছিলাম আমুক্তার সময়ের নিয়ম হলো প্রতিদিন 90 মিনিট। কত মিনিট? 1 ঘন্টা 30 মিনিট তেলাওয়াত। আমুক্তা শোনার চেয়েও তেলাওয়াত জরুরি। ভাই কথা কানা কেন? আমুক্তা শোনার চেয়েও কি বলেন? তেলাওয়াত জরুরি। তেলাওয়াত না হলে হবে না, তেলাওয়াত না হলে হবে না। এই গেল আমুক্তা শোনার চেয়েও তেলাওয়াত জরুরি। কারণ আপনি 2-1 দিন আমুক্তা না শুনতে পারলে কোনো অসুবিধা আছে? কিন্তু যদি মন তেলাওয়াত না করে 1 সপ্তাহ, হ্যাঁ সব শেষ। সব কি বলেন? শেষ। এই গেল আমুক্তা। সেটা যারা 10 পারার নিচে এরা আধা পারা শোনাবে। বাকি উপরে যারা আছে এরা 1 পারা বা 15-20টা, 1 পারা বা এর নিচে আমুক্তা দিলে কিন্তু আমুক্তা কি হওয়ার সম্ভাবনা আছে? ছুটে যাবে এবং আবার পিছের পড়া কাঁচা হয়ে যাবে তার। কথা কানে কেন রে? আর নিয়মিত যারা 5 পারার উপরে যাবে বা 10 পারার উপরে থাকবে, এদের নিয়মিত প্রতিদিন 3 পারা তেলাওয়াত। বলেন নিয়মিত 3 পারা তেলাওয়াত। তেলাওয়াত যত বেশি হবে দেখবেন আপনার ছাত্র 2-1 দিন আমুক্তা না শোনালেও তার কোনো কিনে অসুবিধা নেই। এই গেছে আমুক্তা আপনাদের অবস্থা বুঝে বা বাচ্চাদের অবস্থা বুঝে। আর যে সবকেরা যেটা আমুক্তা শোনাবে এটা এশারের পরে অবশ্যই সে নামাজে তেলাওয়াত করবে। কথা বলো না কেন রে? এবার তেলাওয়াতও শেষ, আমুক্তাও শেষ। তাহলে সবক, 7 সবক, তেলাওয়াত, আমুক্তা, এদের 4টে চলে গেছে গা। এখন সবিনা। এখন কি বলেন? সবিনাটা ছাত্রের অবস্থা বুঝে দিবেন। যার 3 পারা বললে 3 পারা, অথবা সারা সপ্তাহ আমুক্তা মিলাইয়া তেলাওয়াতের হিসাব মিলাইয়া এখান থেকে আপনার সময় অনুযায়ী বা বাচ্চার হালতের মানে অবস্থা অনুযায়ী এটা আপনি আপনার মাদ্রাসার সময় অনুযায়ী সবিনা আপনি নির্ধারিত করে দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তো সবিনার ক্ষেত্রে বলছিলাম যে যারা পড়া ধরবেন ওনারা, যিনি পড়া শোনাবেন উনি দাঁড়াবেন এদিকে। যারা পড়া ধরবেন তাদের কান বরাবর তার মুখ থাকবে। কি বরাবর বলেন? কান বরাবর। তারা বসে থাকবেন। যিনি পড়বেন উনি দাঁড়ায় দাঁড়ায় পড়বেন। উনি কি বলেন? দাঁড়ায় দাঁড়ায় পড়বে। ঠিক আছে? যেমন এদিক দিয়ে 2 জন বসছে, ওনারা কোরআনে কারিম এদিক দিয়ে রাখবেন, উনি পিছনে দাঁড়ায় পড়বেন, ওনাদের কানে যাতে আওয়াজ আসে। কথা কানে করে? হ্যাঁ। যাই হোক, ওইটা বিভিন্ন মাদ্রাসা আমার সিস্টেম আছে, ওইটা আপনাদের সিস্টেম অনুযায়ী হলে ভালো হয় আর কি। এই গেছে সবিনা। তাহলে আপনাদের ছাত্রদের অবস্থা অনুযায়ী বা যার যে হালত অনুযায়ী, ভাই মনে থাকবে আমার কথা কানে কেন রে? আর তবে সবিনা দিয়ে আমরা বাড়ি চলে যাব না। অনেকে আমরা সবিনা দিয়ে কোথায় চলে যাই? বাড়ি চলে যায় না। সপ্তাহের মাঝখানে সবিনা দিয়ে, তাহলে সপ্তাহের মাঝখানে সবিনা হয়ে গেল, বৃহস্পতিবার সবক হলো, অসুবিধা কি? আপনি না থাকলেও আরেকজন উস্তাদ সবক শুনে নেবে। কথা কানে কেন রে? কিন্তু আমরা সবিনা দিয়ে কোথায় চলে যাই? মনে করে যাক সবিনা, এটা কোনো কথা হইলো না। কথা না বলি, সবিনা সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। সবিনা না থাকলে আপনার বাচ্চার পড়ার যে একটা স্পৃহা, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কি কথা ঠিক আছে নাকি? হ্যাঁ। এই গেছে সবকি ছাত্রদের সাবজেক্ট শেষ। ঠিক আছে ইনশাল্লাহ? আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে সব না?